ইসরায়েল বলছে তারা গাজায় ত্রাণ দিচ্ছে, তাহলে ফিলিস্তিনিরা না খেয়ে মরছে কেন? গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে উপত্যকাটি ইসরায়েলের অবরোধের কারণে এখন পর্যন্ত ১২৭ জন মারা গেছে, যার মধ্যে ৮৫ জনই শিশু। ক্ষুধা ও অপুষ্টিতে এসব মানুষের মৃত্যু হয়েছে। গত মার্চে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহের সুযোগ বন্ধ করে দেন। তিনি বলেন, এতে যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য হামাসের উপর চাপ বাড়বে। কিন্তু সে মাসের শেষ দিকে ইসরায়েল নিজেরাই একতরফাভাবে যুদ্ধবিরতি ভেঙে দেয়। চলতি সপ্তাহে ইসরায়েলের সরকার গাজায় উপস্থিতির জন্য জাতিসংঘের দায়ী করেছেন। এমনকি তারা অভিযোগ করেছে, হামাসের সঙ্গে মিলে জাতিসংঘের ত্রাণ সংস্থা মানুষের কাছে খাবার পৌঁছাতে বাধা দিচ্ছে। তবে এবারই প্রথম নয়, ইসরায়েল আগেও গাজায় ত্রাণ ঢুকতে বাধা দিয়েছে। ২০২৫ সালের মার্চে ইসরায়েল জাতিসংঘের ত্রাণবাহী গাড়িবহর গাজায় ঢুকতে দেয় না। তখন তাদের উদ্দেশ্য ছিল মানুষকে অনাহারে রেখে এলাকায় ছেড়ে পালাতে বাধ্য করা। এরপর সেপ্টেম্বর মাসে ১৫ আন্তর্জাতিক ত্রাণ সংস্থা জানায়, ইসরায়েল গাজায় ৮৩% ত্রাণ আটকে দিচ্ছে। গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হওয়ার পর ইসরায়েল আন্তর্জাতিকভাবে অনেক সমালোচনার মুখে পড়েছে। এরপর মে মাসে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তারা জিএইচএফ নামে একটি নতুন ত্রাণ সংস্থা চালু করে। জাতিসংঘ ও অন্য ত্রাণ সংস্থাগুলোর জায়গা নেওয়াই এই জিএইচএফ চালু করার মূল উদ্দেশ্য ছিল।